আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী ভাই বোনেরা, অবশ্যই এই ভিডিওটি যখন দেখছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আমার চ্যানেলে আরও বেশ কিছু কবুতর রিলেটেড ভিডিও রয়েছে। আপনাকে আমি বলি, আমার প্লেলিস্টে গিয়ে পিজিয়নের মধ্যে দেখবেন 55টা ভিডিও অলরেডি রয়েছে, এখন এটা সহ 56টা হয়ে গেল। এখানে দেখুন কবুতর বিষয়ক বাংলাদেশের সর্বপ্রথম কর্মশালা। এই কর্মশালা এখানে 6টি পার্ট রয়েছে। এই 6টি পার্ট আপনার দেখা খুবই জরুরি, সে আপনি পুরনো হন আর নতুন কবুতর পালক হন, কারণ এটি ছিল অনেক জ্ঞানী গুণী কবুতর প্রেমিক কবুতর লাভারদের আসলে মিলন মেলা ছিল। এখানে অনেক অভিজ্ঞ বড় ভাইয়েরা এখানে ছিল, তাদের মতামত দিয়েছে। সব কিছু আপনাদের জন্য এখানে রেডি করা রয়েছে, আপনারা জাস্ট দেখবেন এবং শিখে নেবেন। জাস্ট একটা ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটিতে ঢোকেন এবং সেই ভিডিওটা দেখে চলে যান। আপনি একটু খুঁজে দেখেন না যে এখানে আরও ভালো কোনো ভিডিও আছে কি না। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটির মাধ্যমে, আপনি আমার চ্যানেলে যখন ঢুকে এসেছেন আমার প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে পিজিয়নের মধ্যে ঢুকে আপনি তার মধ্যে সবার উপরে এরকম কবুতরের কর্মশালা নিয়ে ভিডিওটি পাবেন এবং এখানে আপনি প্রচুর টিপস পাবেন, প্রচুর ভালো ভালো কথা আপনি এখান থেকে জানতে পারবেন। তো আমি আপনাকে ভিডিওর উপরে সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো, বিশেষ করে শুধুমাত্র এই কর্মশালাগুলোর এই যে দেখতে পাচ্ছেন সবগুলি আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে রেখেছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে, আমাকে একজন ফেসবুকে বলেছে, ভাই কোটি টাকার প্রশ্ন, সেটি হচ্ছে বউ আগে না কবুতর আগে। আচ্ছা, এবং এই সেম প্রশ্নটি কয়েকদিন আগে একটি পেজে এক বড় ভাই করেছিল এবং সেখানে একটা ছোট ভাই যারা হয়তো এখনও বিয়ে শাদী করেনি তারাই বলছিল যে বউয়ের জায়গাতে এবং কবুতরের জায়গাতে। আমি কমেন্ট করেছিলাম সেখানটাতে যে ভাই আপনার কি ওয়াইফ আছে? ওয়াইফ না থাকলে আপনি আসলে বুঝতে পারবেন না যে আসলে কবুতর এবং ওয়াইফ দুইটাকে একসাথে ম্যানেজ করা আসলে একটু কষ্টকর। তার ওয়াইফ নাই, সে জাস্ট কবুতর পালে, তাই সে কখনো বুঝতে পারবে না যে আসলে কবুতর এবং ওয়াইফ একসাথে ম্যানেজ করাটা কষ্টকর। এবং আজকে আমাকে একজন ইউটিউবে আমাকে লিখেছে যে ভাই বউ আগে না কবুতর আগে, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। আমি চেষ্টা করব একসময় ওই কমেন্টটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি আপনাদের সাথে আলোচনাটা চালিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে, আজকে আমার ওয়াইফ বাসায় নেই, সে তার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছে, আমি রেখে এসেছি গতকাল। তো আজকে যেহেতু আমাকে ভাইটি অনুরোধ করেছে যে বউ আগে না কবুতর আগে এই রিলেটেড একটি ভিডিও তৈরি করার জন্য, আজকে আমার জন্য আসলে পারফেক্ট সময়। আজকে আমি মন খুলে কথা বলতে পারছি আপনাদের সাথে। তো এক্ষেত্রে আমি আলী মনসুর ভাইয়ের একটা মন্তব্য ছিল, সেটি ছিল যে আপনি যদি কবুতর প্রেমী হন, কবুতরকে যদি অনেক ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনি এমন একজন জীবনসঙ্গীকে খুঁজে নেন যে কিনা আসলে কবুতর ভালোবাসে। আপনি যখন একজন কবুতর প্রেমিক তখন আপনি অবশ্যই কবুতরকে অনেক বেশি সময় দেবেন। আপনি আপনার কবুতর আছে, আপনি কোনো কারণ ছাড়াই তাদেরকে দিকে একভাবে ফ্যাল করে তাকিয়ে থাকবেন, কোনো কারণ ছাড়া। আপনি জানবেন না যে আসলে কী কারণে আপনি কবুতরের দিকে তাকিয়ে আছেন, কোনো কারণ ছাড়াই। আপনি দেখা যাবে অন্য একটা কাজ আপনার জরুরি, হয়তো সেই বিষয়টা আপনার মনেই নেই, আপনার মাথায় নেই, আপনি কবুতরের দিকে ফ্যাল করে তাকিয়ে আছেন। কবুতর কী করছে না করছে, আমার অবস্থা তো খুবই খারাপ। আমি সারাদিন একটু পরপর গিয়ে কবুতরের খাঁচার সামনে দাঁড়িয়ে থাকি, কি দেখি না দেখি আল্লাহ ভালো জানে, আমি আসলে জানি না। তো সারাদিন আসলে কবুতরের দিকে তাকিয়ে থাকি, তাই ওয়াইফটা আপনার উপর একটু চড়াও হতেই পারে, তাই না? ওয়াইফও তো একটা ভালোবাসার বস্তু, তাই না? তাদেরকে তো অনেক ভালোবাসি আমরা। তো তাই দুটা ভালোবাসার জিনিস একসাথে আসলে ম্যানেজ করাটা কষ্টকর, সে কারণেই আজকের এই ভিডিওটি তৈরি করলাম। আপনাকে আসলে দুটাকেই ম্যানেজ করতে জানতে হবে এবং ওয়াইফকে আসলে আস্তে আস্তে করে কবুতরের প্রতি ভালোবাসাটা তৈরি করতে হবে। আমি যেভাবে তৈরি করেছি ওয়াইফের মধ্যে কবুতরের জন্য ভালোবাসা, সেটি হচ্ছে আমি তাকে একটা এটাকে কি বলে, ইমোশনালি ব্ল্যাকমেল করা যেটাকে বলা যায়, সেটি হচ্ছে আমি তাকে বোঝালাম, দেখো কবুতর আসলে ওরা তো মানুষের মতো কথা বলতে পারে না, ওরা তো আসলে মানুষকে অনেক ভালোবাসে। দেখো তাকে মাঝে মধ্যে কবুতরের সাথে আপনার কবুতরের প্রত্যেকটা ডিটেলস তার সাথে শেয়ার করতে হবে যখন তার মন ভালো থাকবে, অর্থাৎ যখন সে ভালো মুডে থাকবে তখন আপনি জানালেন যে আজকে ওই কবুতরটি ডিম পেড়েছে, ওই কবুতরটির ডিমটা না বড়, কোনটা ছোট, কোনটা না একটু ঝিমাচ্ছে, ওর জন্য কি করা যায়,
আবার তার মধ্যে তাকে নিয়েও আলোচনা করবেন। আপনি যদি আপনার ওয়াইফের সাথে সারাদিন শুধু কবুতরের ভালো মন্দ নিয়ে আলোচনা করতে থাকেন, সে কিন্তু আপনার উপরে বিরক্ত হবে যে আমার থেকে মনে হয় তোমার কাছে কবুতরটাই বেশি আপন। এবং মাঝে মধ্যে যেটা আপনার করতে হবে, কবুতরের বাচ্চা বিক্রি করে হোক বা ওয়াইফকে মাঝে মধ্যে কিছু গিফট করতে হবে, যে এটা আসলে কবুতরের টাকা দিয়েই আমি তোমার জন্য এটা করেছি। আপনার কাছে হয়তো অন্যভাবে চাকরি বাকরি থেকে আপনার কাছে প্রচুর টাকা আসতে পারে, সেটা আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি কবুতর বিক্রি করে আপনার ওয়াইফকে বলবেন যে এটা দিয়ে তোমাকে কিনে দিলাম। তো তাতে করে কি হবে, সে কিছুদিন পর পর তার মধ্যে মনে হবে যে না, আমার জন্য কবুতর থেকে আমার কিছুটা হলেও হেল্প হচ্ছে। এবং আমি মূলত যেই বিষয়টা দিয়ে কথা শুরু করেছিলাম সেটি হচ্ছে, আমি ওয়াইফকে আসলে বোঝানোর চেষ্টা করেছি যে দেখো, কবুতর তো মানুষের মতো কথা বলতে পারে না, কোনো জীবজন্তুই কথা বলতে পারে না। কবুতর যেহেতু আমার পালার মতো একটা ব্যবস্থা আছে, তাই কবুতর পালছি। ওরা আসলে মানুষকে অনেক ভালোবাসে এবং মানুষের ভালোবাসাটা নিতে পারে। মানুষ যেমন কথা বলে তার মনের ভাব প্রকাশ করতে পারে, কবুতর কিন্তু তা পারে না। সুতরাং ওদেরকে আসলে বুঝতে পারাটা, ওদেরকে ভালোবাসতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। এভাবে করে আপনি আপনার টিপস বা আপনার সিক্রেটটা আপনি ওয়াইফের উপরে অ্যাপ্লাই করবেন, যাতে করে সে কবুতরকে আসলে ভালোবাসতে শুরু করে। দেখুন কত ফানি একটি কবুতরের একটি ফানি পিক আমি এখানে পেয়েছি। ছোটোবেলায় অনেক সুন্দর সুন্দর কবুতর যখন দেখতাম, তখন মনে হতো এই যে দেখুন, এই যে এরকম ছবি আমি ছোটোবেলায় বইতে বা কোথাও দেখতে পেতাম, তখন মনে হতো যে আসলে কি এরকম কবুতর হতে পারে। এখন আপনি দেখুন, এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে কত সুন্দর, কত ধরনের কবুতর এখানে আসলে রয়েছে। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। আমার তো মনে হয় এটা শুধু কবুতর ভালোবাসি বলেই কিনা ঠিক জানি না, আমার মনে হয় প্রজাপতি যেমন অসংখ্য কালার, অসংখ্য মানে ধরন নিয়ে যেমন প্রজাপতি রয়েছে, ঠিক তেমনি কবুতর অসংখ্য স্টাইলের। আপনি দেখুন, আর কোনো জাতের পাখি লাইক বার্চিকের অনেক কালার রয়েছে, কিন্তু এই যে ধরন, মানে আকৃতির যে বৈশিষ্ট্যটা, আলাদা যে আকৃতি, এরকম আমার মনে হয় না যে অন্য কোনো প্রজাতি রয়েছে। আপনি কবুতরের মধ্যে জাস্ট এখানে দেখুন, এই ছবিটির মধ্যে 4টা কবুতরের 4 রকম। কারো ঠোঁট লম্বা, কারো মাথা বড়, ঠোঁট ছোট, চোখ বড়, কারো পুরো ফিগারটা বড়, কারো শুধু গলাটাই বড়। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি, তাই আমরা কবুতর ভালোবাসি। এখন এই বিষয়গুলো আপনার ওয়াইফকে আসলে বোঝাতে হবে। এবং আমি বলবো, আপনি যদি এখনও বিয়ে শাদী করে না থাকেন, আপনি যদি কারোর সাথে আপনার সম্পর্ক থেকে থাকে, যাকে আপনি জীবনের লাইফ পার্টনার করবেন বলে আপনার অবশ্যই মনের খুব আশা, তাকে আপনি অবশ্যই আপনার কবুতরের প্রতি ভালোবাসাটা তাকে আসলে জানিয়ে নেবেন। এটা হয় কি, পরবর্তীতে আপনাকে হেল্প করবে আপনার লাইফটা ইজি করার জন্য। এবং আপনার সুবিধা মতো তাকে আপনি কনভিন্স করবেন যে হ্যাঁ, আমি আসলে কবুতরের সাথেই থাকবো। আর সর্বশেষ বলবো, আমার চ্যানেলটিতে কবুতর রিলেটেড আরও অনেক ভিডিও রয়েছে। আর আশা করি আপনাদের বউ আগে না কবুতর আগে, এই বিষয়ের একটি আলোচনা জাস্ট করলাম। এখানে আসলে আমি আপনাকে কতটা ভালো মন্দ বলতে পারলাম ঠিক জানি না, তবে আমার ধারণা যে হ্যাঁ, যারা একটু মজা নেওয়ার জন্য হলেও এখানে এসছেন এই ভিডিওটি দেখার জন্য, তাদের মোটামুটি মজা লেগেছে এবং খুব সামান্য হলেও টিপস পেয়েছেন। আমি আসলে আমার জীবনের যেসব বিষয়গুলো অ্যাপ্লাই করেছি, আমার ওয়াইফ এখন কবুতর ভালোবাসে, আমার খুব একটা সমস্যা হয় না, একেবারেই সমস্যা হয় না এটা বলা যাবে না। আপনার কম করে হলেও বছরে হলেও একদিন তো শুনতেই হবে যে তুমি আমার থেকে কবুতর বেশি ভালোবাসো। আসলে কিছু করার নেই, আপনি যখন তাকিয়ে থাকবেন একভাবে কবুতরের দিকে, তখন আপনার এই কথাটা শুনতেই হবে। দেখা গেল আপনাকে বলছে বাজার থেকে এই জিনিসটা একটু নিয়ে আসো, আপনি বাজারে যাওয়ার আগে ওখানে গিয়ে অনেক সময় নষ্ট করছেন, তো আসলে এই কথাটা আপনার শুনতে হতেই পারে। তাই ওয়াইফকে আসলে আপনার কবুতরের প্রতি ভালোবাসাটা তৈরি করতে হবে, সেটা কিন্তু আপনিই পারেন, হ্যাঁ। এবং সেটা কিন্তু জোর করে সম্ভব না। তাকে আসলে কবুতরের গুণাগুণ, কবুতরের বৈশিষ্ট্যগুলো তার কাছে বারবার প্রকাশ করে আপনি কবুতরের প্রতি তার ভালোবাসাটা তৈরি করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা এখনও বিয়ে শাদী করেননি বা যারা আসলে ওয়াইফকে ম্যানেজ করতে পারছেন না কীভাবে আপনি কবুতর পালবেন, তারা আমার টুকটাক বুদ্ধিগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি ভালো ফল পাবেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই সামান্য আলোচনাটুকু, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা বিষয়, সেটি হচ্ছে অনেকেই আমাকে বলছে, আমি শুনি যে ভাই আপনার ভয়েস ভালো বা
আপনার আলোচনা ভালো লাগে, এই আপনাদের অনুপ্রেরণাটুকুই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহী করে। তাই ভিডিওগুলো বানাচ্ছি এবং আরও আপনারা কমেন্ট করবেন, খারাপ লাগলেও সেটা আমাকে বলবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব ভালো করার জন্য, আর ভালো লাগলে তো অবশ্যই বলবেন। তো এই ছিল আজকের মতো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রচুর মানুষ ভিডিওটি দেখে, একটি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে মানে একদিনের মধ্যেই দেখি যে প্রায় 1-2 হাজার ভিউ হয়ে যাচ্ছে, বাট সবাই কিন্তু আমরা সাবস্ক্রাইব করছি না। কেন সাবস্ক্রাইব করছি না আমি ঠিক জানি না। আমরা আসলে বাঙালিরা চাই না কারো ভালো হোক। আমরা যদি বাঙালিরা বাঙালিদের হেল্প না করি, আমরা যদি নিজেদের হেল্প না করি, তাহলে কি আমাদেরকে বিদেশিরা এসে হেল্প করবে ভাই? তা তো অবশ্যই না। তো আপনি আমার ভিডিওটি যেহেতু দেখছেন, আপনার একটা দায়িত্ব যে ভিডিওটিকে একটা লাইক করা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা। এতে তো আপনার কোনো লস হওয়ার সম্ভাবনা নেই, তাই না? তো আশা করি আপনি ব্যাপারটা মাথায় রাখবেন এবং অবশ্যই কবুতর ভালোবাসবেন, আমাকেও একটু ভালোবাসা দিবেন। তো এই কামনায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।